রাধে এই সময় চোখ দেবে, আগে পরে করলে হয়। রাধে রাধে। বাবারে যে পড়ন দিল বাবা। রাধে যস্য প্রসাদাৎ ভগবতে প্রসাদো যস্যা প্রসাদান্ন গতি কুতয়োপি ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্ত্রীসন্ধং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম গৌর কৃপা ঘনীভূতং প্রভুং শ্রী হরিনন্দনং মম জীবন সর্বস্বং ভক্ত্যা নৌমি পুনঃ পুনঃ রাধা কৃপাময়ং বপুং শ্রী গুরুদিন তারকং প্রভু শ্রী গৌর গোপালং ভক্ত্যা নৌমি পুনঃ পুনঃ অয়ানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণায় অবতারৌ আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দস্পদে কৃতম
যেন তং সততং বন্দে নিত্যানন্দং জগদ্গুরুম শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুরেদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীবাসং তমাদং পণ্ডিতং মুদা শ্রী গৌরাঙ্গ কৃপা পাত্রং কীর্তনানন্দ মানসম গৌরী প্রেম প্রদাহৈব সর্বত্র সমদর্শিনী নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরৈ নমো বরাহপীড়ভিরামং মৃগমধুতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কন্যাক্ষং কুম্ভুকণ্ঠং স্মিত শুভগ মুখং সাধুরে ন্যস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনভূষিতং বৈজয়ন্ত্য বন্দে বৃন্দাবনস্থ যুভূতি শতবৃতম ব্রহ্ম গোপাল বিষম নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনী রাধাধর সুধাপান শালিনে বনমালিনী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগতে পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং আদরেণুমভিঘ্নশ যশাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম অচতুর্বদন ব্রহ্মা দেবাহুর পরহরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী জং প্রভজন্তমনুপেতমপেত কৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়া তয়তর্বয়োভিনেদুস্তং সর্বভূত হৃদয় মনি মানতস্মি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপারো সংসার সমুদ্র সেতুম ভয়ামহে শ্রী ভাগবত স্বরূপম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইর চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ
জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে, নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। জয় মহাপ্রভু। অগ্রে নিত্য গীত বিজ্ঞপ্তি, দণ্ডবৎ প্রণতি, অভ্যুত্থান অনুব্রজ্জা, তীর্থগৃহে গতি। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা ভাজন এবং পরিকর কৃষ্ণ ভক্ত চূড়ামণি কবিকুল মুকুটমণি এবং এই কলিহত জীবের ভবব্যাধির একমাত্র সুচিকিৎসক পরম পূজ্যপাদ শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাঁর শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে মধ্যলীলায় দ্বাবিংশ সংখ্যক পরিচ্ছেদে সনাতন গোস্বামী পাদকে কাশীধামে শ্রী চৈতন্য মহাপ্রভু ধারাবাহিকভাবে এই গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত তত্ত্বের যে স্তম্ভ বা ভিত্তি, সেই ভিত্তি হচ্ছে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। এই তত্ত্ব সম্পর্কে সনাতন গোস্বামী পাদকে শ্রী চৈতন্য মহাপ্রভু আগে তাকে বিস্তৃতভাবে বর্ণনা করে শ্রবণ করালেন এবং পরবর্তীতে সমগ্র এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আনুগত্য যারা নেবেন তাদেরকে এই তত্ত্বটি সম্যক রূপে প্রচার করবার দায়িত্ব ভার সনাতন গোস্বামী পাদকে দিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতানুসারে ভজন করতে গেলে এই সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব বিশেষভাবে জানতেই হবে এবং জানার জন্যই মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বিস্তৃতভাবে বর্ণনা করলেন। আর সেই বর্ণন প্রসঙ্গটি আমরা শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের কৃপাতে প্রাপ্ত হলাম। পরবর্তীতে সনাতন গোস্বামী পাদ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থের মধ্য দিয়ে এই তত্ত্বকে সুবিস্তৃতভাবেই তিনি বিশ্লেষণ করেছেন। তো যাই হোক, বিগত এই যে অধি মাস গেল, শ্রাবণ মাস, তখন থেকে আমরা এই 22 পরিচ্ছেদ মধ্যলীলার গুরু বৈষ্ণবের কৃপায় নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ গৌর গোপাল দাস বাবা মহারাজের এই সমাধির সম্মুখে আমরা
তার প্রিত্যার্থে শুরু করেছিলাম, এবং সেটি ওই অধিমাসের মধ্যে পূর্ণাঙ্গ রূপে সমাপ্ত হয় নাই। যতদূর পর্যন্ত হয়েছিল আমরা আজ থেকে একেবারে নিয়ম সেবা পর্যন্ত ধারাবাহিক সেই প্রসঙ্গই যৎকিঞ্চিৎ শ্রবণ কীর্তন করব। তাওহীদের তত্ত্ব হচ্ছে ভক্তি, সম্বন্ধ হচ্ছে আরাধ্য ব্রজেশ তনয় স্তদ্ধাম বৃন্দাবনম, অর্থাৎ শ্রীধাম বৃন্দাবন স্থিত ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সঙ্গেই নিখিল জীবের অনাদি অনন্তকাল সম্বন্ধ রয়েছে। কিন্তু এই ত্রিগুণাত্মিকা মায়ার প্রভাবান্বিত হওয়ার পর আমরা যে গোবিন্দের সঙ্গে সম্বন্ধ যুক্ত, তিনি আমাদের একমাত্র সম্বন্ধ তত্ত্ব, এটি আমরা বিস্মৃত হয়ে গেলাম। এই বিস্মৃত যে কবে হয়েছিলাম এর কোনো ইতিহাস নেই। কিন্তু শ্রী চৈতন্যদেব বললেন কি, এই যে সম্বন্ধ তত্ত্ব শ্রীকৃষ্ণ, তাকেই জীব যখন বিস্মৃত হয়ে গেল, গিয়ে নিজের দেহের সঙ্গে সম্বন্ধ স্থাপন করল, আর দেহের সঙ্গে যারা সম্পর্কিত রয়েছে, স্ত্রী পুত্র পরিজন ইত্যাদি যত প্রকার আত্মীয় স্বজন, এই অনিত্য দেহধারী এদের সঙ্গে এবং নিজেরও শরীরটা অনিত্য, তার সঙ্গে আমরা সম্বন্ধ স্থাপন করলাম, কৃষ্ণকে ভুলে কৃষ্ণ স্মৃতিটাকে বিস্মৃত হয়ে গেলাম। মহাপ্রভু বললেন, সেই সময় থেকে আমাদের জীবনের আধি ভৌতিক, আধি দৈবিক এবং আধ্যাত্মিক এই তিন প্রকার অনন্ত দুঃখের শুরু হয়ে গেল। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। তাহলে ফিরে যেতে হবে আবার ওই কৃষ্ণ স্মৃতিতে। ওই কৃষ্ণ স্মৃতিতে যদি আমরা ফিরে যাই, তাহলে সূর্য বা চন্দ্র উদয় হলে যেমন অন্ধকারকে আর অস্ত্র শস্ত্র ইত্যাদির দ্বারা তাকে তাড়াতে হয় না, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে অন্ধকার আপনা হতেই চলে যায়, তেমনি জীবের চিত্তে জীব যে নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের সঙ্গেই তার নিত্য সম্বন্ধ রয়েছে, এই সম্বন্ধটি যখন সম্যক রূপে জীবের অন্তঃকরণে উদয় হবে, সঙ্গে সঙ্গে তার জীবন থেকে মায়ার প্রভাব চিরকালের জন্য তিরোহিত হয়ে যাবে। সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন, প্রভু তাহলে নিখিল জীবের সম্বন্ধ শ্রীকৃষ্ণের সঙ্গে, কিন্তু দুর্দৈব এই মায়ার দ্বারা প্রভাবান্বিত হয়ে গেল, হওয়ার ফলেইতে জীব ভুলে গেল যে সে কৃষ্ণের আর কৃষ্ণ তার। তা সেই যে আমার গোবিন্দ আর আমি গোবিন্দের, এই সম্বন্ধের জগতে ফিরে যেতে গেলে কৃষ্ণকে ভুলে থাকা জীবের কোন পথ অবলম্বন করা প্রয়োজন, এটা আমার প্রশ্ন। তখন শ্রী চৈতন্যদেব বললেন, সুন্দর প্রশ্ন করেছে সনাতন, এই যে আমরা কৃষ্ণকে ভুলে গিয়েছি,
এই স্মৃতিটাকে জাগিয়ে তোলার জন্য, কৃষ্ণের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধের জগতে ফিরে যাওয়ার জন্য যে পথ, যে উপায়, তারই নামই হচ্ছে অভিধেয়, অভিধাবতী। যে পথকে অবলম্বন করলে অভীষ্ট দেবের দিকে স্বাভাবিকভাবে ঐকান্তিক গতি প্রাপ্ত হই আমরা, সেই তত্ত্বকেই বলা হচ্ছে অভিধেয়। তা এই অভিধেয়ের স্বরূপ কি প্রভু? সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন। মহাপ্রভু বললেন, সম্বন্ধ তত্ত্ব যেমন কৃষ্ণ আর অন্য কেউ নয়, তেমনি অভিধেয় তত্ত্ব হচ্ছে ভক্তি। এই ভক্তি হচ্ছে অভিধেয় তত্ত্ব। ভক্তিকে অবলম্বন করে ভক্তির যতগুলো অনুশীলনের প্রকরণ রয়েছে, সেগুলো অনুশীলন করতে 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 করতেই স্বাভাবিকভাবেই চিত্তবৃত্তি যখন বিশুদ্ধ সত্যের ভূমিতে উন্নীত হবে, আরোহণ করবে, তখনই জীব দেখবে, আরে আমি তো পিতা মাতা আত্মীয় স্বজন স্ত্রী বা স্বামীর কারো নয়, আর কেউ আমার নয়, ওই তো আমার প্রাণাধিক প্রাণকোটি প্রিয় শ্রী গোবিন্দ দাঁড়িয়ে আছেন, আমি তো তার। এই জন্য ভক্তি অনুশীলন প্রত্যেকের কর্তব্য আমাদের। এই বলে অভিধেয় তত্ত্ব এই 22 পরিচ্ছেদ ধরে শ্রীমন মহাপ্রভু কাশীধামে বসে বসে সনাতন গোস্বামী বাদকে বলছেন। সেটাই আমরা ধারাবাহিকভাবেই শ্রবণ কীর্তন করে আসছি সেই অধিমাস থেকে। ভক্তি কাকে বলে? ভক্তিতেই যে একমাত্র জীবের নিত্য সম্বন্ধ তত্ত্ব শ্রী গোবিন্দকে প্রাপ্ত হওয়া যায়। ভক্তিকে বাদ দিয়ে জ্ঞানের পথ, যোগ সাধনার পথ, কর্ম সাধনার পথকে যদি অবলম্বন করা যায় কৃষ্ণ স্মৃতিতে ফিরে যাবার জন্য, কিংবা জীবের যে এই ত্রিবিধা দুঃখ রয়েছে, এই দুঃখকে দূর করার জন্য যদি কেউ মনে করে যে আমি জ্ঞান পথকে অবলম্বন করে অনুশীলন করব, কিংবা যোগের পথকে অবলম্বন করব, কিংবা যজ্ঞাদি যে কর্মকাণ্ডের কথা বলা হয়েছে শাস্ত্রে সেটাকে অবলম্বন করব, এইরকম ধারণা চিন্তা করে মহাপ্রভু বিস্তৃতভাবে আলোচনা করে সনাতন গোস্বামীকে দেখালেন যে কোনোদিনই ভক্তির সাহচর্য ব্যতি রেখে একা জ্ঞান সাধনা সিদ্ধি লাভ করিয়ে দিতে পারে না। ভক্তির সাহচর্য ব্যতি রেখে যোগ সাধনা সিদ্ধি পাইয়ে দিতে পারে না, এবং কর্মকাণ্ডতেও তাই। যতই শক্তিশালী কর্মকাণ্ড হোক, তার সঙ্গে যদি ভক্তি মিশ্রিত না হয়, সেই কর্মকাণ্ডের দ্বারা কখনো সিদ্ধিপ্রাপ্ত হওয়া যাবে না। কিন্তু ভক্তি হচ্ছে মহাশক্তিশালী স্বতন্ত্র একটি পথ। এই পথকে অবলম্বন করলে আনুষঙ্গিকভাবে জ্ঞান সাধনার পথকে, কর্ম সাধনার পথকে বা যোগ সাধনার পথকে স্পর্শই করার প্রয়োজন হয় না। ভক্তি
হচ্ছে এমন একটি স্বতন্ত্র প্রবল পথ। এরপরে সনাতন গোস্বামী পাদকে বললেন, মহাপ্রভু, সনাতন এই ভক্তি হচ্ছে প্রথমে দুই প্রকার। এক প্রকার হচ্ছে বিধি ভক্তি, আর এক প্রকার হচ্ছে রাগ ভক্তি। সনাতন গোস্বামী পাদ বললেন, প্রভু গো, এই বিধি ভক্তি কাকে বলে? না, বিধি ভক্তি হচ্ছে কর্তব্য জ্ঞানে যে ভক্তি সাধনা করা হয়। সাধু সঙ্গ করতে করতে মহতের মুখে এই শাস্ত্রের কথা শুনতে শুনতে যখন জানা গেল যে মানুষের জীবনের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণ ভজন, শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, নৃদেহ মাধ্যম সুলভং প্লবম সুকল্পম গুরু কর্ণধারম মায়া অনুকূলেন নবিষ্যতীর্থম ভবাব্দিনতরে সপুমানাত্মহা। শোনো উদ্ধব, মানুষগুলো জন্ম নিল, সহস্র সদ্গুণ অর্জন করলো, সত্যবাদী, জিতেন্দ্রীয়, পরোপকারী এবং প্রাণী মাত্রে কাউকে উদ্বেগ দেয় না, কিন্তু সে কৃষ্ণ ভজন করল না। তা এই নরতনু ভজনের মূল। এই নরদেহ হচ্ছে ভবসমুদ্র পার হয়ে মধু বৃন্দাবনে পৌঁছাবার জন্য সুপরিকল্পিত এক নৌকো বিশেষ, আর এই নৌকোর কাণ্ডারি হচ্ছে গুরু কর্ণধারম। সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রে রুক্ত ভাব্যে তবু সাধুই কিন্তু প্রভুর যা প্রিয় ব্রতস্য, যার মধ্যে দুটি তত্ত্ব একসঙ্গে অবস্থান করছেন। এক হচ্ছে ভগবত তত্ত্ব আর ভক্ত তত্ত্ব। গুরু হচ্ছে এমন একটি অদ্ভুত তত্ত্ব, তা সেই গুরু চরণ আশ্রয় করে যিনি শ্রীকৃষ্ণ ভজন করলেন না, অথচ জ্ঞান কর্ম যোগাদিক অবলম্বন করলেন, সর্বপ্রকার সদ্গুণ অর্জন করলেন, কিন্তু মৃত্যুর পরে তার গতি কি হবে? সপুমান আত্মহা। বিষ খেয়ে মরলে যে আত্মঘাতী মহাপাপের কর্মফল ভোগ করতে হয় নরকে গিয়ে, হরি ভজন না করে যারা শুদ্ধ সাত্ত্বিক জীবন যাপন করে মৃত্যুকে বরণ করলে তাদের ওই কর্মফল ভোগ করতে হবে। চৈতন্য মহাপ্রভু বললেন, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে পাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। অর্থাৎ এই কলিযুগে জন্মগ্রহণ করে আমি কৃষ্ণ ভজন করলাম না, কৃষ্ণ হচ্ছেন জগৎ পিতা, শাস্ত্রে বারবার ঘোষণা করা হয়েছে। তা সেই জগৎ পিতা গোবিন্দকে যদি আমি ভজন না করি, তা নিজের জন্মদাতা পিতাকে খুন করলে যে পিতৃহত্যা মহাপাপ হয়, ঠিক মানব জন্ম প্রাপ্ত হয় কৃষ্ণ ভজন না করলে, কৃষ্ণ নাম না করলে, কৃষ্ণ সেবা না করলে মৃত্যুর পরে ওই পিতৃহত্যা মহাপাপে লিপ্ত হয়ে নরক ভোগ করতে হয়। এই যে শাস্ত্রবাণী, তখন কিছু মানুষ চিন্তা করলে সর্বনাশ, তাহলে হরি ভজন না করলে এই হবে গতি, সর্বনাশ। তাহলে যতটুকুনি পারি বাবা একটু হরি ভজন কৃষ্ণ ভজন করি। এই নরক ভোগের আতঙ্কে কাতর হয়ে যারা গুরু পদাশ্রিত হয়ে কৃষ্ণ ভজন শুরু করছে, ভক্তির পথকে অবলম্বন করছে, সেই ভক্তি সাধনাকে বলা হয় বিধি ভক্তি। আর রাগ ভক্তি কাকে বলে? দ্বিতীয় প্রকার ভক্তি হচ্ছে রাগ ভক্তি। এই রাগ ভক্তি ভয়ে ভক্তি না,
এ ভক্তিটি প্রাণের আবেগে, প্রাণের ভালোবাসাতেই এটা জাগে অন্তরে। কৃষ্ণের সঙ্গে একটা প্রিয়ত্ববোধ মনে হয়, আমি কৃষ্ণ, কৃষ্ণ আমার, কৃষ্ণকেই ভালোবাসতে হবে। ভাগবতে রয়েছে, উদ্ধবকে কেউ উপদেশ দেয়নি। 5 বছর যখন বয়স, তখন থেকে উদ্ধব মাটি দিয়ে কৃষ্ণের মূর্তি বানিয়ে সেবা পূজা করে, এবং সেই সেবা পূজা করতে করতে এমন তন্ময়াবিষ্ট হয়ে যায়, ভোজনের কথা মনে থাকে না। মা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকেন, উদ্ধব সকালের বালভোগ পেলি না, একইভাবে কি ধ্যান করছিস? দুপুর গড়িয়ে গেল রে, দুপুরেরও তুই ভোজন করলি না। এমন তন্ময় তো উদ্ধবকে কেউ বলেনি যে মানব জন্মপ্রাপ্ত হয়েছ, কৃষ্ণ ভজন করো। এটা হচ্ছে একটা প্রাণের ভালোবাসার টান, এটাকেই বলা হয় রাগ ভক্তি। তা এই রাগ ভক্তির উজ্জ্বল দৃষ্টান্তই হচ্ছে বৃন্দাবনের পরিকরগণ। এরা কৃষ্ণ যে ভগবান, তাকে ভজন করা কর্তব্য, এই গানে তারা কৃষ্ণকে ভালোবাসে না, কৃষ্ণকে ভালোবাসার জন্যই ভালোবাসে। এই হচ্ছে রাগ ভক্তি আর বিধি ভক্তির মধ্যে ভেদ। সনাতন গোস্বামী প্রশ্ন করলেন, প্রভু তাহলে এই বিধি ভক্তি এর কি কোনো প্রকার ভেদ আছে? যদি কোনো প্রকার ভেদ থেকে থাকে, কত প্রকার? এবং এত এত প্রকার ভক্তির মধ্যে আমাদের মুখ্য মুখ্য কোন কোন ভক্তির অঙ্গকে অপতিত নিয়মে অনুশীলন করা কর্তব্য, এটা আমার জানা দরকার। তখন মহাপ্রভু বললেন, শোনো, ভক্তির অসংখ্য, এই বিধি ভক্তির অসংখ্য অঙ্গ, তার মধ্যে 64 প্রধান। এই 64 প্রকার বিধি ভক্তি তুমি আমার কাছে শোনো। এই বলে প্রথমে বলা হয়েছে গুরুপাদাশ্রয়, তারপরে দীক্ষা, সদ্ধর্ম পৃচ্ছা, এইভাবে 64 অঙ্গের শুরু করলেন সনাতন গোস্বামী পাদের কাছে মহাপ্রভু। এই ধারাবাহিক করতে 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 আমরা অধি মাসের শেষ দিনে 64 অঙ্গের মধ্যে শ্রবণ, কীর্তন, স্মরণ, পূজন, বন্দন, পরিচর্যা, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই কয়েকটি অঙ্গের কথা মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন। আমরা গত পাঠ প্রসঙ্গে তা শ্রবণ কীর্তন করেছি। আজ থেকে তার পরবর্তী যে অঙ্গগুলো মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বললেন বা বলবেন, আমরা ক্রমানুসারে গুরুদেবের কৃপাতে, বৈষ্ণবগণের কৃপাতে আমরা শ্রবণ কীর্তন করব। তো আজকে মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বলছেন, শোনো, এই যে শ্রবণ কীর্তনাদি 64 প্রকার অঙ্গের মধ্যে এই নববিধা ভক্তিও পড়ে সনাতন। এরপরে হচ্ছে একটা ভক্তির অঙ্গ অগ্রে নৃত্য, গীত, বিজ্ঞপ্তি, দণ্ডবত নতি, অভ্যুত্থান, অনুব্রজ্জা, তীর্থগৃহে গতি। এই 64 প্রকার ভক্তির মধ্যে এই সমস্ত এক একটা করে অঙ্গ। সনাতন গোস্বামী পাদ বলছেন, প্রভু
আমি যৎকিঞ্চিত অনুভব করলেও সাধারণ মানুষ তো এইসবের নিগূঢ় তত্ত্ব বুঝতে পারবে না। তা কৃপা করে তুমি যদি একটু বিশ্লেষণ করে বলো, তাহলে সবার পক্ষে সুবিধা হয়। মহাপ্রভু বলছেন, শোনো, এই 64 প্রকার ভক্তির মধ্যে নববিধা ভক্তি বললাম, তারপরে হচ্ছে একটা ভক্তির অঙ্গ অগ্রে নৃত্য। কার অগ্রে? শ্রী গৌর গোবিন্দের সম্মুখে। এই প্রত্যেক দিন গৌর গোবিন্দের সম্মুখে নাচা, হরিনাম করতে করতে, এটা একটা আমাদের বিশেষ ভজন অঙ্গ। কি হয় তাতে? যদি হরিনাম করতে করতে প্রভুর সম্মুখে নৃত্য করি আমরা প্রাণের উচ্ছ্বাসে, এতে কৃষ্ণ ভক্তি প্রাপ্তির কোনো সহায়তা হয়? এতদিন জানতাম কঠোর জপ ধ্যান একাগ্রভাবে, এতেই ভগবত কৃপা হয়। আবার নাচো? মহাপ্রভু বললেন, সনাতন, আমার কথা নয়, তোমার আমার জন্মের আরো বহু পূর্ব থেকে ঋষিগণ এই ভগবানের সম্মুখে নৃত্য করলে যে অনায়াসে ভবসমুদ্র পার হওয়া যায়, ভগবানের প্রসন্নতা বিধান করা যায়, সেবাযোগ্য দেহ প্রাপ্ত হওয়া যায়, এটা নিখিল পুরাণ শাস্ত্রই ঘোষণা করেছে। কিন্তু মানুষ কলিযুগে শাস্ত্র অনুশীলন করে না বলেই এইসব খবর জানে না। এটা 64 প্রকার ভক্তির মধ্যে একটা ভক্তির অনুশীলনের অঙ্গ হচ্ছে অগ্রে নৃত্য। কি হয়? ভক্তির সমেত সিন্ধুতে বলা হচ্ছে, যো নিত্যতি প্রধিষ্ঠাত্মা ভাবের বহুষু ভক্তিত স্বনির্দহতি পাপানি মন্বন্তর সতেস্বপি। অর্থাৎ যো নিত্যতি প্রধিষ্ঠাত্মা ভাবের বহুষু ভক্তিত, যখন ভক্ত হরিনাম সাধন করতে করতে নামের যে ফলশ্রুতি প্রেম, সেই প্রেমের গন্ধ যখন শরীরে প্রবেশ করবে, তখনই সে নাচবে। প্রতিষ্ঠাত্মা নৃত্যটা আনন্দে হয়। তো নাম করতে 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 এমন একটা সুখানুভূতি, তখন সে নৃত্য না করে থাকতে পারবে না। কেমন ভাবে নৃত্য করবে? ভাবের বহুষু ভক্তিত। বিভিন্ন প্রকরণ, নৃত্যের বহু প্রকরণ রয়েছে, শিখতে হয় না। প্রেমোত্থিত ভাবে নৃত্যের যত যত প্রকার কলা রয়েছে, সবই মনের মধ্যে জেগে ওঠে। এই জন্য এইভাবে যখন ভক্ত আনন্দের আতিশয্যে শ্রী গোবিন্দের সম্মুখে নৃত্য করতে থাকে, নির্দহতি পাপানি, অর্থাৎ যতক্ষণ সে নৃত্য করতে থাকে, মন্বন্তর সতেস্বপি, শত শত মন্বন্তর ধরে কুসঙ্গের প্রভাবে পড়ে জ্ঞান অজ্ঞানকৃত যত যত পাপ করেছিল, এবং সেই পাপগুলো তাকে নরক ভোগ করার জন্য সঞ্চিত হয়ে অপেক্ষা করছিল। কিন্তু গোবিন্দের সম্মুখে যদি কেউ হরি বল হরে কৃষ্ণ বলে নৃত্য করতে থাকে, সঙ্গে সঙ্গে ওই পাপের গোডাউনে আগুন লেগে যায়। লেগে গিয়ে কি হয়? নির্দহতি,
শত শত মন্বন্তর ধরে কৃত যত পাপ রাশি ভগবানের সম্মুখে নৃত্য করতে থাকলে সব পুড়ে শেষ হয়ে যায়। প্রভু, তাহলে পাপগুলো পুড়ে শুধু ছাইগুলো থাকলো? বলে না, ছাইগুলো উড়ে গিয়ে ওইখানে প্রেম রত্ন আবির্ভূত হয়। এই হচ্ছে নৃত্যের মহিমা, এই একটা ভক্তির অঙ্গ। আরো শাস্ত্রে বলছে, নিত্যতাং শ্রী প্রতির অগ্রে তালিকা বাদনী ভৃষম উড্ডীয়ান্তে শরীরস্থা সর্বে পাতক পক্ষিণ। এটা এমনি এমনি ভাবে নৃত্যের কথা বলা হলো। আমার মহাপ্রভু বলছেন, সনাতন তালিকা বাদনই ভৃষম, অর্থাৎ কেউ একেবারে আন্তরিকভাবে নাম করছে আর তালি দিচ্ছে আর নৃত্য করছে। তো এই যে জোরে জোরে তালি বাজাতে বাজাতে নৃত্য করছে, এতে কি হচ্ছে সে নিজে জানে না, কিন্তু ঋষিগণ সেটি তাদের দিব্য দৃষ্টিতে দেখেছেন, প্রত্যেক অনুভব করে শাস্ত্রে সেটা উল্লেখ করে দিয়েছে। দেখো কি হচ্ছে, ওই যে তালি দিয়ে দিয়ে ঠাকুরের সামনে নৃত্য করছে, তো এতে কি হয়, মনে করুন কোনো জমিতে আপনি বীজ বপন করেছেন, আর এর মধ্যেই এইসব শস্য দানা ভক্ষণকারী প্রচুর ঝাঁকে ঝাঁকে পাখি এসে পড়ল। এইবার সব বীজগুলো তো হরিবোল করছে, কিন্তু সেখানে যদি জোরে তালি দেওয়া যায়, সব পাখিগুলো উড়ে চলে যায়। তা মহাপ্রভু বলছেন, সনাতন প্রভুর সামনে যদি তালি দিয়ে দিয়ে নৃত্য করা হয়, তাহলে এই যে ভক্তি ফসল এখানে উৎপাদনের জন্যই এই ক্ষেত্রটা পেয়েছি, এমন মানব জমিন রইল পড়ে, আবাদ করলে ফলতো সোনা। তা সেখানে পাপ পক্ষীগুলো সব আমার কর্মফলকে টুকরে টুকরে খাচ্ছে। কিন্তু গোবিন্দের সামনে যদি নৃত্য করতে করতে তালি দিতে দিতে নাম করা হয়, তাহলে উড্ডীয়ন্তে শরীরস্থা, শরীরের মধ্যে যত লক্ষ লক্ষ কোটি কোটি পাপপক্ষী, তারা সব উড়ে পালিয়ে চলে যায় এবং আর কোনোদিন আসে না, কোনোদিন আসে না। এই জন্য সনাতন প্রভুর সামনে নৃত্য করা এটা একটা বিশেষ ভক্তির অঙ্গ। নৃত্যং দত্ত্বা তথাপ্নতি রুদ্রলোকম সংশয়ং, স্বয়ং নৃত্যেন সংপূজ্য তস্যৈবানুচর ভবেৎ। এইবার সনাতন গোস্বামী বলছেন, প্রভু কেউ নিজে নৃত্য করলে এটা হলো, কিন্তু নিজে না নৃত্য করে কাউকে সে একটু উদ্বুদ্ধ করছে, ভাই একটু আমার ঠাকুরের সামনে তুমি নাচো। তখন বলছেন, কেউ যদি কাউকে উদ্বুদ্ধ করে সে বিগ্রহের সম্মুখে নৃত্য করলে, তাহলে তার বৈষ্ণবানাং যথা শম্ভু, শিবলোকে তার স্থান হয়। আর নিজে যদি নাচে, তাহলে চিরকালের জন্য শ্রীকৃষ্ণের সেবাযোগ্য দেহ প্রাপ্ত হয়ে মধুর বৃন্দাবনে তার জন্ম লাভ হয়ে যায়। সংপূজ্য তৈশ্যবানুচারও ভাবে, তনুচার শব্দে হচ্ছে সেবক। এই জন্য সনাতন অগ্রে নৃত্য এ একটা আমাদের ভক্তির অঙ্গ মনে রাখতে হবে। তারপরে মহাপ্রভু বললেন, ভক্তির আর একটি অঙ্গ হচ্ছে গীত। গীত মানে সঙ্গীত বা গান। কীর্তন আলাদা, সঙ্গীত আলাদা। সঙ্গীতের প্রকরণ একটি আলাদা, সুপ্রাচীন কাল থেকেই ভারতবর্ষে রয়েছে ভারতীয় সঙ্গীত। এইবার
প্রভুর সামনে বিভিন্ন রাগ রাগিণীকে অবলম্বন করে যদি সঙ্গীত পরিবেশন করা হয়, কি সঙ্গীত না শ্রী গোবিন্দের মহিমা সমন্বিত। তা শ্রী গোবিন্দের মহিমা সমন্বিত যদি সঙ্গীত, সুর, তাল, রাগ রাগিণী সহ গান করা হয়, তাহলে এটাও একটা ভক্তি সাধনার অঙ্গরূপে পরিণত হয়। এ বিষয়ে ঋষিগণ প্রত্যক্ষভাবে উপলব্ধি করে শাস্ত্রে ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন? ব্রাহ্মণ বাসুদেবাখ্যাং গায়মান অনিশং পরম হরে শালক্য মাপনতি রুদ্র গানাধিকং ভবেৎ। সাধারণ মানুষ কোন ছাড়, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ সে যদি শ্রী গোবিন্দের সম্মুখে, শ্রীকৃষ্ণ বিগ্রহের সম্মুখে বাসুদেবাখ্যং গায়মান অনিশম, অর্থাৎ শ্রীকৃষ্ণের অনন্ত মহিমাযুক্ত প্রসঙ্গকে নিয়ে যদি সঙ্গীত পরিবেশন করে, তাহলে কি হয়? হরে হে শালক্য মাপনতি। শালক্য মানে ভগবান যে ধামে অবস্থান করেন সেই ধামেই তিনি জন্মগ্রহণ করে চিরকালের জন্য ভগবানের সেবা সৌভাগ্য প্রাপ্ত হন। তাহলে এই যে সঙ্গীত, এটাও বিলাসিতা নয়, চিত্ত বিনোদনের একটা অবলম্বন নয়, খোরাক নয়, এটাও ভক্তি সাধনার একটা উপায় বিশেষ। রুদ্র গানাধিকং ভবেৎ। রুদ্রের অর্থাৎ ভগবান শিবের গানেতে ভগবান সব থেকে বেশি আকৃষ্ট হন, এটা শাস্ত্রে আছে। কেন? শিব তো বিশাল সঙ্গীতজ্ঞ, অনেক রাগ রাগিণীর স্রষ্টা হচ্ছে শ্রীমন মহাদেব। এই জন্য মহাদেব যখন গান করেন তখন শ্রী ভগবান আর স্থির থাকতে পারেন না। এ নিয়ে পুরাণে একটা অদ্ভুত প্রসঙ্গ রয়েছে। একবার ভোলেনাথ আবেগে প্রভুর নানা রকম মহিমা সুর, তাল, রাগ রাগিণী সহ গাইতে শুরু করছেন একা একাই। তখন ভোলেনাথের যজ্ঞপুত্র গণেশ ঠাকুর, তিনি আবার মৃদঙ্গ বিশারদ। তা তিনি ভাবছেন, বাবা এত সুন্দর রাগ রাগিণীকে আশ্রয় করে প্রভুর মহিমা গান করছে, আমি একটু তাল মিলিয়ে মৃদঙ্গ বাজাই। তো গান হচ্ছিল, তার সঙ্গে তাল সংযুক্ত মৃদঙ্গ যখন বাজতে শুরু করলো, তখন ভোলেনাথের মন আরো মজে গেল। দেবর্ষি নারদ ওই পথ দিয়ে যাচ্ছিলেন। শ্রীমন মহাদেবের এই অদ্ভুত সঙ্গীত রসশ্রবণে ছুটে চলে এলেন। এসে দেখছেন, আরে গণেশ ঠাকুর তো মৃদঙ্গ বাজিয়ে গানটাকে জমিয়ে দিয়েছে, কিন্তু এর সঙ্গে যদি একটা সুর যন্ত্র থাকে তাহলে আরো জমে যাবে। তখন দেবর্ষি নারদ এসে একেবারে বীণাটা বাজাতে শুরু করে দিলেন। তা একে ভোলেনাথের সঙ্গীত গীত হচ্ছে, বাজাচ্ছেন গণেশ ঠাকুর, আর তাতে সুরযন্ত্র সংযোজন করছেন দেবর্ষি নারদ। ভগবান পাঠিয়ে দিলেন বিষ্ণুদূতকে, আরে শিগগিরই যাও কৈলাসে,
দেরি করো না, বন্ধ করতে বলো। কেন না, আমি হারিয়ে যাব, আমার অস্তিত্ব থাকবে না। যেভাবে গান, আমি আকৃষ্ট হয়ে গিয়ে আমি বিগলিত হয়ে যাব, বন্ধ করতে বলো। বিষ্ণুদূত এসে বারবার প্রণাম করে, ভোলে বাবা কি জয়, ভোলে বাবা কি জয়, জরুরি সংবাদ আছে। ভোলে বাবা শোনো। কি না, প্রভু পাঠিয়ে দিলেন তুমি গান বন্ধ করো। কেন না, তোমার গানের এমন প্রভাব যে প্রভু আর থাকবেন না। বরফ গলে যেমন জল হয়ে যায়, বরফকে আর অস্তিত্ব রূপে দেখা যায় না, সেই অবস্থা প্রাপ্ত হয়ে যাবে। ভোলেনাথ চমকে উঠে বলছে, কি বলো বিষ্ণুদূত তুমি? আমি এটা বিশ্বাসই করি না, কখনো সম্ভব নয়। আমার গান শুনে প্রভু বিগলিত হয়ে যাবে। যতক্ষণ আমি সচক্ষে না দেখব ততক্ষণ আমি গান বন্ধ করবই না। আমি দেখতে চাই যে আমার এই মহিমা সঙ্গীত শ্রবণ করে প্রভু বিগলিত হচ্ছেন। এই সংবাদ যখন প্রভু প্রাপ্ত হলেন, আর থাকতে পারলেন না। যেখানে সঙ্গীত হচ্ছিল সেইখানেই প্রভু এসে উপস্থিত হলেন। এইবার ভোলেনাথের গানের আবেশ আরো গাঢ় হয়ে গেল। এতক্ষণ তো ধ্যানে ধ্যানে অনুভব করছিলেন প্রভুকে, আর তার গুণানুকীর্তন করছিলেন, গান গাইছিলেন। এইবার একেবারে নয়ন সম্মুখে আরো মনোনিবেশ সহকারে গাইতে শুরু করলেন। তা তন্ময় হতে 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 ভগবানের সাত্ত্বিক বিকার, ঘর্ম জল শরীর থেকে নিঃসৃত হতে শুরু করলো। তারপরে ক্রমে ক্রমে বরফ যেমন গলে জল হয়ে পড়তে থাকে, অমন অদ্ভুত বিগ্রহ গলে যেতে শুরু করলেন। ধারা বইতে শুরু করলেন অঙ্গ থেকে জল, আর শরীরটা বিকৃত হতে শুরু করলে। দৈবক্রমে ব্রহ্মলোক থেকে ব্রহ্মা জানতে পারলেন, ছুটে চলে এলেন। ওই আস্তে আস্তে ভগবানের অঙ্গ যতটা গলে গিয়ে পড়েছিল, উনি কমণ্ডলে সেই জলটা ধরে নিয়ে ভোলেনাথকে বললেন, ভোলেনাথ তোমার বারবার হাতে ধরে বলছি, এই দেখো প্রভুই যদি বিগলিত হয়ে যায়, ব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হয়ে যাবে, তুমি বন্ধ করো সঙ্গীত। সঙ্গীত বন্ধ হলো। সেই থেকে জানা গেল যে ব্রহ্মাণ্ডে নানা ভক্তই গান গীত করেন, কিন্তু তার মধ্যে ভগবান রুদ্রদেবের গানে সর্বাপেক্ষা আকৃষ্ট হন। ভগবান ভোলেনাথ যেখানেই যেমনভাবে গান আরম্ভ করুক, প্রভু সেখানে উপস্থিত হয়ে আসেন। এটা সর্বজন বিদিত হয়ে গেল যে সঙ্গীতের দ্বারা ভগবান ভোলেনাথের কাছে চিরকালের জন্য বাঁধা। ব্যাখ্যাকার সেই কথাই বলছেন যে জগৎ দেখো, যে প্রভু আমার রুদ্রদেবের সঙ্গীতে বাঁধা রয়েছে, এহেন প্রভু কোনো এই মর্তলোকের মরণশীল কর্মভোগী জীব সৎসঙ্গ প্রভাবে পড়ে ভগবানের মহিমা অন্তর দিয়ে অনুভব করে যদি প্রাণ খুলে গান গাইতে শুরু করে, তখন শিবের গানে আকৃষ্ট না হয়ে প্রভু আমার সেই ভক্তের গানেই আকৃষ্ট হয়ে তাকে কি করেন, শালক্য মাপনতি, তাকে নিজ লোকে নিয়ে গিয়ে সেবাযোগ্য দেহ প্রদান করেন। এটি হচ্ছে ভক্তির একটা অঙ্গ, এই গীত চর্চা প্রভুর সম্মুখে। এর পরবর্তী ভক্তির অঙ্গ হচ্ছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি কাকে বলে না, নিজের মনের কথাকে নিবেদন করা।
প্রার্থনা এবং বিজ্ঞপ্তি মধ্যে ভেদ রয়েছে, বা প্রণাম এবং বিজ্ঞপ্তির মধ্যে ভেদ রয়েছে। প্রণাম হচ্ছে আত্মনিবেদনাত্মক। যখন আমরা গোবিন্দের প্রণাম করছি তখন তার কাছে নিজের আত্মসমর্পণ করছি, রাধারানীকে প্রণাম করছি, আত্মসমর্পণ করছি। এইবার বিজ্ঞপ্তি আর প্রণাম মন্ত্রের মধ্যে ভেদ কি না, যখন প্রণাম করলাম ভগবৎ চরণে তখন ভগবান প্রীত হলেন, হয়ে বললেন, ভক্ত তুমি তো প্রণত হলে আমার চরণে, তা আমি তোমার জন্য কি করতে পারি, তুমি আমার কাছে কি চাইছো? এই প্রণাম করার পরে ভগবান যদি জানতে চান যে আমি কি চাই, তখন যেটা বলতে হয় তারই নাম হচ্ছে বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি হচ্ছে 64 প্রকার বিধিভক্তির একটা অঙ্গ বিশেষ। ভজন সাধন করতে গেলে এই বিজ্ঞপ্তিটাও আমাদের অনুশীলন করা কর্তব্য। এই বিজ্ঞপ্তি সম্পর্কে পুরাণ কি বলছে সনাতন শোনো। হরিম উদ্দেশ্য যৎকিঞ্চিত কৃতং বিজ্ঞাপনম গিরা মোক্ষ দ্বারার গলান মোক্ষ স্তেনৈব বিহিত স্তব। অর্থাৎ অভিষ্টদেবের সম্মুখে যৎকিঞ্চিত ভুলভাল তবু কোনো ক্ষতি নেই, যেটুকুনি আমি কি বলতে চাইছি আমি তার কাছে, এটা যদি প্রাণ খুলে বলা হয় তাহলে কি হয় না, চিরকালের জন্য ভববন্ধন মুক্তির দ্বার অমনি খুলে যায়, খুলে যায়। এইসব ছোট ছোট ভক্তি অঙ্গের অনুশীলনের বিষয় একটু আমাদের অভ্যাস করতে হবে। প্রণামের সঙ্গে সঙ্গেই বিজ্ঞপ্তি, আনন্দ লীলাময় বিগ্রহ হিমাব, এই প্রণাম করলাম মহাপ্রভু, সঙ্গে সঙ্গে বিভক্তি বিজ্ঞপ্তি, সংসার দুঃখ জলধৌ পতিতস্য কামক্রোধাদি নক্রমক্র কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্যচন্দ্র দেহি পদাবলম্বনম। প্রত্যেকটি প্রণাম মন্ত্রের সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তি রয়েছে। এই বিজ্ঞপ্তি আমাদের অনুশীলন করা কর্তব্য সনাতন। 64 প্রকার ভক্তির মধ্যে এটা একটা অঙ্গ। প্রভু তাহলে বিজ্ঞপ্তির কি আবার প্রকারভেদ রয়েছে? মহাপ্রভু বলেন, হ্যাঁ সনাতন, সেই প্রকারভেদ কি? সংপ্রার্থনাত্মিকা ধন্যবোধিকা লালসাময়ী ইত্যাদির বিবিধা ধীরই কৃষ্ণে বিজ্ঞপ্তিরিতা। অর্থাৎ আমি কি চাইছি, এই বক্তব্যটা 3 ধরনের। একটা হচ্ছে সংপ্রার্থনাত্মিকা, একটা হচ্ছে দন্যবোধিকা, আর একটা হচ্ছে লালসাময়ী। এগুলো জেনে নিয়ে ঠাকুরের অর্চনের পরে এবং মন্ত্র স্মরণের পরে প্রণামের সঙ্গে সঙ্গে এই 3 প্রকার বিজ্ঞপ্তি নিবেদন করতে হবে আমাদের। সংপ্রার্থনাত্মিকা বিজ্ঞপ্তি কোনটা না, সম্যক রূপে তোমার কাছে চাইছি। কি চাইছ? যুবতীনাং যথা জনে জুনাঞ্চ যুবত যথা মনোভিরমতে তন্বন মনোমেই রমতাং তৈ। এটার নাম হচ্ছে সংপ্রার্থনা বিজ্ঞপ্তি।
অর্থাৎ ভগবানকে গোবিন্দকে প্রণাম করার পরে বক্তব্যটা রাখা হচ্ছে কি, প্রভু যুবতীনাং যথাজুনি, অর্থাৎ একটা যুবতীর সঙ্গে একটা যুবকের জুনাঞ্চ যুবতৌ যথা, আবার যুবকের সঙ্গে যুবতীর যেমন প্রেমের সম্বন্ধ গড়ে ওঠে, কিভাবে কেন গড়ে ওঠে এটার কোনো বিচারবোধ থাকে না। আর এই সম্বন্ধবোধ যখন গড়ে ওঠে তখন তার থেকে তাদেরকে সরানো যায় না। পাপ হোক, নরক যেতে হয়, লোকনিন্দা, যাই হোক, কোনো কিছুই তাদের মনকে আর দুজনার সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করাতে পারে না। তাই হে রাধারমণ, হে রাধা মদন মোহন, ওই যুবক যুবতীর প্রেমাসক্তি যেমন অক্ষুণ্ণ অবস্থায় সকল প্রকার ঘাত প্রতিঘাত, তাড়ন ভৎসন, নিন্দা ইত্যাদি সমালোচনা উপেক্ষা করে নিত্য অক্ষুণ্ণ থাকে, মনোভিরমতে তন্মন মে রমতাং তৈ। আমি তোমার কাছে কিছুই চাই না, তোমার প্রতি আমার এই প্রেমাকর্ষণটি যেন এইভাবে অপ্রতিহত দৃঢ় দশা প্রাপ্ত হয়, কখনো যেন তার ছিদ না পড়ে। ভালোবাসার জন্যই ভালোবাসা, সেখানে কোনো চাওয়া পাওয়ার থাকে না। একটা যুবতী কোনো যুবককে ভালোবাসছে, সে জানে একটা বেকার, সে হয়তো জীবনে কোনো দিন স্বাবলম্বী হতে নাও পারতে পারে, তাতে আমার জীবনটা অনিশ্চিতর পথে ঝুঁকে যাবে, কিন্তু জেনেও সেই প্রেমাকর্ষণ থেকে সরতে পারে না। ঠিক ভগবানের সঙ্গে আমাদের সেই সম্পর্কটাই প্রার্থনা করতে হবে। এই বিজ্ঞপ্তিকেই বলা হচ্ছে সংপ্রার্থনা। দ্বিতীয় প্রকার বিজ্ঞপ্তি হচ্ছে সনাতন দন্যবোধিকা। ভগবান যেন বলছেন, কোথায় তুমি, আর কোথায় তুমি আমার সঙ্গে যুবক যুবতীর প্রেমাকর্ষণের মতন তুমি প্রেমের আকর্ষণ পেতে চাইছ? তুমি তো কর্মফল ভোগ জীব, কাম ক্রোধের দাস, তাতে সত্য রজতম ত্রিগুণাত্মিকা মায়ার অধীন তুমি। এটা বলতে পারেন ভগবান, তার জন্য দন্যবোধিকা। মত্তুল্য পাতকি নাস্তি নাপরাধী চ কশ্চন পরিহার্যপি লজ্জায় মে কিং ব্রুবে পুরুষোত্তম। আমি সত্যি অপরাধী প্রভু, আমি অজস্র পাপী, কিন্তু হে পুরুষোত্তম, তুমি আমার সমস্ত দোষ ক্ষমা করে কৃপা করো। এ কথা বলতেও আমার লজ্জা হয়, কিন্তু না বলে বলবো কাকে? এই জন্য যদি হই অপরাধী মহাপাতকী, তথাপি তুমি গতি প্রভু। তুহু জগন্নাথ জগতে কহায়সী মৌন অহ জগবাহার। একটা বিচার করে দেখো, তুমি হলো জগতের নাথ, আর আমি ঘোরতর মহাপাতকী হলেও তোমার জগতের মধ্যেই তো আমি আছি। তোমার জগতের বাইরে তো আলাদা কোনো জগৎ আর নেই। তাহলে তুমি যদি জগতের নাথ হয়ে থাকো, আর তোমারই জগতে আমিও যদি থেকে থাকি, তাহলে পাপী হই, অপরাধী হই, নিকৃষ্ট হই, যাই হই না কেন, সবার যখন তুমি নাথ, আমারও নাথ। কাজেই তুমি যে আমার নাথ,
আমি তোমার অনুগ্রহ ভাজন, এটা তুমি অস্বীকার করতে পারো না। এটার নাম হচ্ছে দন্যবদ্ধিকা বিজ্ঞপ্তি। তারপরে তৃতীয় প্রকার বিজ্ঞপ্তি সনাতন, লালুসাময়ী। কদা গম্ভীরয়া বাচা শ্রিয়া যুক্ত জগৎ পতে চামরু ব্যাঘ্য হস্তং মামেবং কুর্বিতিথি বক্ষসি। লালুসা, কি লালুসা? হে প্রভু, আমি যখন সেবা সৌভাগ্য প্রাপ্ত হয় তোমার নিজজনের অনুগত এবং তার কৃপাতে আমি যখন সেবা প্রাপ্ত হয় তোমার সেবা করব। চামর ব্যাঘ্র হস্তম, যেমন তোমাকে আমি চামর বিজন করছি, তা আমার লালসা তুমি কি আমাকে একটু, আমি তোমার দাস এই বলে স্নেহসিক্তভাবে গ্রহণ করেছ, তা আমার লালসা হচ্ছে ওইভাবে তুমি গ্রহণ করে একটু বলো যে বৎস হাওয়া করছো, বিজন করছো, এইভাবে না করে এইভাবে করো, তাহলে আমার অধিক সুখ হবে। এই রূপে এইভাবে তুমি আমাকে অঙ্গীকৃত করে নাও। কদাহং যমুনা তীরে নামানি তব কীর্তয়ন উদ্বাষ্প পুণ্ডরীকাক্ষং রচয়িষ্যামি তাণ্ডবম। এ হচ্ছে লালসা। অর্থাৎ দ্বিতীয় লালসাময় বিজ্ঞপ্তি হচ্ছে, প্রভু আমার সেই সৌভাগ্য কতদিনে হবে? সমস্ত কিছু পরিত্যাগ পূর্বক এই মধু বৃন্দাবনকে আশ্রয় করে এই বৃন্দাবনের যে কুলুকুলু নাদিনী শ্রী যমুনা, সেই যমুনার তীরে তীরে নয়ন জলে ভাসতে ভাসতে হা কৃষ্ণ গোবিন্দ বলবো, নাম করব, কাঁদব, কখনো নৃত্য করব, কখনো গড়াগড়ি যাব। আমাকে তুমি এই সৌভাগ্য, এই স্বীকৃতি দাও, এটাই আমার লালসা। এই যে বিজ্ঞপ্তি ভজন করতে গেলে সনাতন, এই বিজ্ঞপ্তিকে আমাদের অনুশীলন করা বিশেষ দরকার। এরপরে বলছেন দণ্ডবৎ নতি। এই যে মাটিতে পড়ে গিয়ে লাঠি ছেড়ে দিলে যেমন পড়ে যায়, ধরাশায়ী হয়, সেইভাবে যে প্রণাম করা বিধান, তাকেই বলা হয় দণ্ডবৎ নতি। শিরোমত পাদয় কৃত্বা বাহুভ্যঞ্চ পরস্পরম প্রপন্নং পাহি মামিষ ভীতং মৃত্যুর গ্রহার নবাত। একে অষ্টাঙ্গ প্রণামও বলে বা নতি বলে। সেটি হচ্ছে বাহুযুগল দ্বারা তোমার চরণ ধারণ করব, শিরোদেশ দ্বারা অবনত হব, হয়ে দণ্ডবৎ হয়ে, হে ঈশ্বর আমি তোমাতে একেবারে পরিপূর্ণ সর্বঙ্গ সমর্পণ করে শরণাগত হলাম। পাহিমাম ঈশ্বর ভীত মৃত্যুর গ্রহার্ণবাদ। আমি মৃত্যুরূপ কুম্ভীরের আক্রমণে আক্রান্ত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছি, তুমি আমাকে রক্ষা করো প্রভু। এইভাবেই যে প্রণাম দণ্ডবৎ, এটাকেই বলা হচ্ছে নতি। সনাতন গোস্বামী পাদ বলছেন, প্রভু তা সবাই যে দণ্ডবৎ হয়ে প্রণাম করতে পারবে বা করবে, এটাও তো
একটু চিন্তার বিষয় রয়েছে। তাদের ক্ষেত্রে কি অন্য কোনো প্রণামের ব্যবস্থা রয়েছে? একোপি কৃষ্ণায় কৃত প্রণাম দশস্য মেধাব ভৃত্যৈর্ন তুল্য দশস্য মেধি পুনরিতি জন্ম কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। অর্থাৎ একবার মাত্র পঞ্চাঙ্গ প্রণাম যদি কেউ গোবিন্দকে করে একবার, তা একবার প্রণাম করলে দশাশ্বমেধ যজ্ঞানুষ্ঠানের পূর্ণ ফল লাভ হয়। কিন্তু তার চাইতেও একবার মাত্র কৃষ্ণকে প্রণাম করার ফলের মহিমা আলাদা। কি না, দশাশ্বমেধী যজ্ঞকারী সে প্রচুর পুণ্য প্রাপ্ত হলেও আবার তার পুনর্জন্ম হয়। কিন্তু গোবিন্দকে যে একবার মাত্র প্রণাম করে কৃষ্ণ প্রণামে না পুনর্ভবায়, তার আর পুনর্জন্ম হয় না। কি হয় না, একেবারে শিবাযোগ্য দেহ প্রাপ্ত হয়ে সে বৃন্দাবনেই জন্মপ্রাপ্ত হয়। এই সংসারে তাকে আর কর্মফল ভোগের জন্য জন্মগ্রহণ করতে হয় না। এরপরে মহাপ্রভু বলছেন, দেবার্চনা দর্শনা দেব প্রণমেদ মধুসূদনম স্থানাপেক্ষা ন কর্তব্য দৃষ্টার্চং দ্বিজ সত্তমা দেবার্চনা দৃষ্টিপুতং এই সূচি সর্বপ্রকৃতিত। প্রণামটা হবে নিরপেক্ষ, অর্থাৎ যেখানে আমরা ভগবানের শ্রী বিগ্রহকে দর্শন করব, কোনো বৈষ্ণবকে দর্শন করব, তখন পরিবেশ পরিস্থিতি স্থান কাল বিচার না করেই পঞ্চাঙ্গ প্রণাম বা দণ্ডবত প্রণাম অবশ্যই কর্তব্য। এই প্রণামের দ্বারা তার সর্বপ্রকার কর্মফল সব দূর হয়ে যায়। বিষ্ণুর দণ্ড প্রণামার্থং ভক্তেন পততা ভুবি পাতিতং পাতকং কৃতস্ন নতিষ্ঠতি পুনঃসহ। এই যে দণ্ডবত প্রণামের আর একটা মহিমার কথা বলছেন শ্রীমন মহাপ্রভু, যে দণ্ডবত প্রণাম করবার সময় আমরা যে মাটিতে একেবারে পড়ে যাই, তা পড়ে যাওয়ার পরে তো পড়ে থাকি না, আবার উঠে পড়ি। কিন্তু সনাতন ভগবানকে যখন দণ্ডবত প্রণাম করা হচ্ছে, করার পরে যখন উঠছি, তখন কি হচ্ছে না, যখন আমি দণ্ডবত হয়ে পড়ছি তখন আমার মধ্যে কোটি কোটি জন্ম জন্মান্তরের পাপগুলো থাকছে। যেই পড়ে গিয়ে প্রণাম করে পড়ে গেলাম, তারপরে যখন আমি উঠলাম তখন আমার শরীরের সব পাপগুলো শরীর থেকে ঝেড়ে ওইখানেই গোবিন্দের চরণে পড়ে থাকলো। আমি উঠলাম যখন, তখন পাপ আর আমার দেহের মধ্যে নেই। নিতাই গৌর হরি বল। পাপ শূন্য হয়ে যায়। এখন কথা হচ্ছে, বলছেন সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে লক্ষ্য করে। কাজে এটা পাঠকদের শ্রোতার মনোরঞ্জনের মতন কোনো গাল গল্প এইসব কথা নয়। এইসব আমাদের একেবারে অন্তঃকরণ দিয়ে প্রচণ্ডভাবে বিশ্বাস করতে হবে। কত বড় কথা যে একেবারে পাতিতং পাতকং কৃষ্ণ নতুষ্ঠতি পুনঃসহ, সেই দণ্ডবত প্রণামকারী ওঠে, কিন্তু পাপগুলো আর ওঠে না, ওইখানেই পড়ে ধ্বংস হয়ে যায়। এই দণ্ডবত প্রণামের ক্ষেত্রে এত বিচার। তবে শাস্ত্র বলেছে মাতৃজাতির প্রণাম, দণ্ডবত প্রণাম করতে নেই, পঞ্চাঙ্গ প্রণাম। এবং যারা বাবারা প্রণাম করবেন তাদের জন্য একটা বিধান আছে, নগ্ন গাত্র হয়ে প্রণাম করতে হয়। অর্থাৎ নিচের পরিধানের যে বস্ত্রাদি সে একটু ঠিকই থাকবে, ঊর্ধ্বাঙ্গে কোনো বস্ত্র থাকবে না,
গেঞ্জি গায়ে দিয়ে জামা গায়ে দিয়ে যে প্রণাম করা হয়, হরিভক্তি বিলাসে পরিষ্কার লেখা আছে, তাহলে এই অপরাধের জন্য পরজন্মে তার শ্বেত কুষ্ঠ হয়। এই জন্য যখনই আমরা দণ্ডবত প্রণাম করব, খেয়াল রাখতে হবে যে কোমর থেকে উপরে যদি কোনো আবরণ থাকে সেটাকে খুলে রাখতে হবে, রেখে দণ্ডবত করতে হবে। এটার দৃষ্টান্ত চৈতন্য চরিতামৃত রয়েছে। নিতাই চাঁদ যখন শ্রীক্ষেত্রে যাওয়ার পথে শিবানন্দ সেনের সঙ্গে যাচ্ছেন, তা তখন তো অনেকগুলো বর্ডার সীমান্ত পার হয়ে যেতে হতো। তাই এই জন্য এক একটা বর্ডার পার হওয়ার সময় অনেক দেরি করতে হতো। তা এক জায়গায় গাছের তলায় সবাইকে বসিয়ে রেখে এবার সেই সীমান্ত রক্ষকদের সঙ্গে কথা বলার জন্য শিবানন্দ গিয়েছে। 2-4 ঘন্টা ফিরতে দেরি হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ খিদে পেয়েছে, গাছের তলায় কোথায় গ্রামে নিয়ে যাবে, ভক্তের বাড়িতে একটু থাকার ব্যবস্থা করবে, একেবারে ভেতরে ভেতরে একটু ক্রোধ হয়ে গেছে। আর শিবানন্দ যে এসেছে দড়াম দড়াম করে লাথি, ক্ষুধায় আমি জোরে পড়ে মরছি, তুমি এখানে কোথায় কি করছিলে? তা শিবানন্দের ভাগ্নে, তার নাম শ্রীকান্ত। শ্রীকান্তের এটা খুব মনে ব্যথা লেগে গেল। শিবানন্দকে আমার গৌর সুন্দর কোন চোখে দেখে আর কত ভালোবাসে, সে কত উচ্চ স্তরের পারিষদ মহাপ্রভুর, আর তাকেই পাগলানিতে একবার লাথি মারল। শিবানন্দ তো আনন্দে নাচতে লাগলেন, ধন্য হলাম প্রভু তোমার এই পদাঘাতের মাধ্যমে, তোমার চরণ বক্ষে প্রাপ্ত হয়ে এতদিন পরে জানলাম আমাকে তুমি চির আপন করে নিয়েছ। তা এতই ক্ষোভযুক্ত হলো ভাগ্নে শ্রীকান্ত, যা নিতাই চাঁদের সঙ্গে থাকলো না, ও রেগে মেগে আগেই চলে গেল শ্রীক্ষেত্রে, গিয়ে মহাপ্রভুর কাছে অভিযোগ করবে যে তোমার এই নিতাইটা এত উদ্ধত। তা রেগে মেগে গিয়েছেন, তো গিয়ে ওই জামা টামা কিছু গায়ে আছে, ওই অবস্থায় দণ্ডবত প্রণাম করছে। তা এটা তো একটু শাস্ত্রবিধি লঙ্ঘন হয়ে গেল। তখন গোবিন্দ কহে শ্রীকান্ত পেটাঙ্গি উতার। পেটাঙ্গি শব্দে পরিদেহ, যে জামা হোক বা সেই ধরনের কিছু হোক, কেন তুমি যে দণ্ডবত করছো, এই দণ্ডবত করতে গেলে এই পোশাকটাকে খুলে করতে হয়। তা মহাপ্রভু তখন বলছেন, এই এখন ওকে বলো না, কেন মনে খুব আঘাত পেয়ে এসেছে, এত আঘাত পেয়ে এসেছে যে ওর বোধ নয় ভুলে যাচ্ছে যে এটা জামাটা খুলেই প্রণাম করা উচিত। তা এই যে গোবিন্দ দাসের উক্তিতে আমরা জানলাম যে দণ্ডবত প্রণাম করতে গেলে আবরণ শূন্য হয়েই প্রণাম করতে হয়। পদভাং করভ্যাং জানুভ্যাং মরুষা শিরুষা দৃশা মনুষা বচসা প্রণাম অষ্টাঙ্গ এরিত। অর্থাৎ পদোদ্বয়, হস্তোদ্বয়, জানুদ্বয়, বক্ষ, মস্তক, চক্ষু, বাক্য আর মন, এই অষ্ট অঙ্গ সহযোগে যে প্রণাম তাকে অষ্টাঙ্গ প্রণাম বলা হয়। আর পঞ্চাঙ্গ প্রণাম হচ্ছে বাহুভ্যাং চৈব জানুভ্যাং শিরুষা বচসা দৃশা পঞ্চাঙ্গ অয়ং প্রণাম স্যাৎ পূজাসু প্রবর আবিমৌ। অর্থাৎ বাহুদ্বয়, জানুদ্বয়, মস্তক, বাক্য, চক্ষু, এই পঞ্চ অঙ্গ ভগবত উদ্দেশ্যে নিবিষ্ট করার নাম হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। তাহলে 64 অঙ্গের মধ্যে আমরা অগ্রে নৃত্য, গীত, তারপরে বিজ্ঞপ্তি এবং দণ্ডবত নতি সম্পর্কে আমরা যথাসাধ্য শ্রবণ কীর্তন করলাম।
পরবর্তী যে আরও প্রসঙ্গ বললেন মহাপ্রভু, যেমন অভ্যুত্থান, অনুব্রজ্জা, তীর্থগৃহে গতি, এগুলোর মর্মার্থ কি, তাৎপর্য কি, আমরা আগামীকাল শ্রবণ কীর্তন করব। এখনকার মতো শ্রী চৈতন্য চরিতামৃত প্রসঙ্গ এইখানেই বিশ্রাম লাভ করছে। জয় জয় রাধে।